আসসালামু আলাইকুম। সো হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি একটু অসুস্থ, দেন আমার বেবিটা অনেক ছোট, সেজন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই পারি না। কিন্তু আমার মনে হয় যে এটা আমার একটা জায়গা যেখানে আমি মন খুলে কথা বলতে পারি। হ্যাঁ, তো অনেকেই অনেক কারণে ইউটিউবিং করে, ফেসবুকিং করে বা ফেসবুকে আসে, ইউটিউবে আসে। তো যাই হোক, তো আজকে গিয়ে আমি কিছু মাদ্রাসায় দেন কিছু গরিব মানুষদেরকে খাবার দেব। সেজন্য এইখানে 2টা পাতিলে অনেকগুলো বিরিয়ানি রান্না করছি। যেহেতু আমি একা রান্না করব, সেজন্য ভাবলাম যে একসাথে পারবো না। তাই একটা ফ্রাই প্যানে আর একটা পাতিলে। আর এইখানে সকালের রান্নাটাও করে নিতেছি। এখন হয়তো 11:30টার মতো বাজে। তো টমেটো মাছ, তারপর পাবদা মাছ, আর গাছের ছোট ছোট যে আমগুলো সেইগুলো। আর এখানে সিম, যে বীজওয়ালা যে সিমটা, সেটা দিয়ে আমি একটা চাটনি করব। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো কারা কারা আমার মতো টমেটোর সাথে ছোট আম দিয়ে রান্না করে খান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা গিয়ে এই যে ডুগি, এগুলা আর একটু শুটকি দিয়ে রান্না করছি। এটাও খেতে অনেক মজার একটা তরকারি। তো পাবদা মাছগুলোকে একটু ভেজে নেব, কারণ টমেটোর সাথে পাবদা মাছটা যদি একটু ভেজে দেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে। আর মাছ কিন্তু খালি খাওয়ার থেকে, মানে বোনা করে খাওয়ার থেকে অনেক মজা হয় যদি একটু সবজি দিয়ে রান্না করেন। তো যেহেতু আমি গরিব, মানে ছোট ছোট বাচ্চাদেরকে বিরিয়ানিগুলো দেবো, সেজন্য ভাবলাম যে সাথে একটু জিলিপিও দিই। কারণ বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমি এগুলো নিয়ে আসছি। তো কার্টুন অনেকগুলোই আছে, তো এগুলো গিয়ে বাড়ির আশেপাশে যেগুলো আছে ওনাদেরকে দেবো, যে অনেক ছোট ছোট বাচ্চা আছে। তো বাচ্চাদেরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর মাঝে মধ্যেই আমার হাতে যদি টাকা পয়সা হয়, আমি ওনাদেরকে দিই, মানে বাচ্চাদেরকে দিয়ে। আমার কেন জানি এটা আমার একটা উইক পয়েন্ট। আমি মানে বাচ্চাদেরকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো আমার অনেক সর্দি জ্বর, তো পারতেছি না, মানে আমি কাজগুলো করতে অনেক হাঁপিয়ে যাচ্ছি। তারপরও আমার ভালো লাগতেছে, কারণ আমি বাচ্চাদের জন্য করব। এগুলো এতিম বাচ্চা। তো এতিম বাচ্চা, মানে কথাটা বলতেই আমার ভিতরটা কেমন হয়ে যায়। ওরা এতিম, হয়তো একদিন আমিও হয়ে যাব, এরকম বলা তো যায় না। তো আহ তো যাই হোক, আর বেশি করব না। তো এই যে এখন বিরিয়ানিগুলা আমি একটু নেড়ে দিতেছি যাতে ঠান্ডা হয়। এগুলো আবার প্যাকিং করে দিতে হবে। তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আমি প্রায় 2 মাসের মতো কোনো ভিডিও আপলোড করি না। আমার একটু অসুস্থতার কারণে। তারপর আমার বাচ্চাটাকে আমাকেই একা দেখতে হয়। আমার খুব কষ্ট হয় আমার বেবিটাকে টেক কেয়ার করতে। আর হ্যাঁ, মানুষ অনেক আছে, শ্বশুর বাড়িতেও আছে, বাবার বাড়িতেও। আমার আম্মু একটু অসুস্থ, সেই জন্য আমার আম্মু পারে না আমার বাচ্চাটাকে নিয়ে হাঁটাচলা করতে। ওনার পায়ের সমস্যা, 2বার অপারেশন হয়েছে। তো সেই জন্য বাবার বাড়িতে থাকলে হয়তো আমি একটু আরাম করতে পারি, কিন্তু মেয়েটাকে বেশি টেক কেয়ার করতে হয়। আর শ্বশুরবাড়িতে যখন থাকি তখন গিয়ে, মানে ওনাদের বাড়িতে অনেক মানুষ আছে, বাচ্চাকে একটু দেখাশোনা করে। ঠিক আছে, কুলে রাখে, কিন্তু বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো, ঔষধ খাওয়ানো, এগুলোও করতে হয়। দেন আমাকে পুরো রান্না বান্নাও করতে হয়। তো দেখা গেল যে মানে কোনো দিক দিয়ে মায়েদের সুখ হয় না। মা তো মাই, এই জন্যই বোধহয় বলে যে মা মা। দিন শেষে আমার বাচ্চাটাকে আমাকেই মানে সব কিছু করতে হয়। তো যাই হোক, এই যে দেখুন, খুব মজাদার একটা ভর্তা। এটা শিমের ভর্তা। আর এগুলো গিয়ে বাঁধাকপির পাতা।